আজকের আলোচনার বিষয় দ্বিতীয় শ্রেণীর বাংলা বইয়ের তৃতীয় পর্বের বিশ্বজয়ী স্বামী বিবেকানন্দ। এই স্বামী বিবেকানন্দের পিতা ছিলেন বিশ্বনাথ দত্ত ও মাতা ছিলেন ভুবনেশ্বরী দেবী। ডাক নাম ছিল বিলে। স্কুলে যখন ভূগোলের ক্লাস চলছিল তখন নরেন নামে এক বালককে শিক্ষক মশাই একটা প্রশ্ন করেন। উত্তরটা শুনে নরেন বলেন যে ভুল হয়েছে। তখন শিক্ষক মশাই ছাত্রের নরেনকে চড় মারেন, প্রশ্নে ভুল হয়েছে বলে চড় মারেন। মার খেয়েও নরেন বারবার বলতে থাকেন যে তার ভুল হয়নি, সে ঠিকই বলেছে। এতে শিক্ষক মশাই আরও চটে গিয়ে তাকে আর একটা চড় মারেন। এভাবে কাঁদতে কাঁদতে নরেন আবারও বলতে লাগলে আমার ভুল হয়নি। তবুও মাস্টারমশাই নরেনের কথায় না শুনে আবারও মারতে থাকেন নরেনকে। নরেন মাস্টারমশাইয়ের মার খেয়ে চুপ করে বসে থাকেন। তো এই নরেন্দ্রনাথের ভালো নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত নরেনের। তিনি পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হন। স্কুল থেকে তো বাড়ি ফিরে নরেন স্কুলের সব ঘটনা তার মাকে জানায়। তখন তার মা তাকে সান্ত্বনা দিয়ে বলে, যদি তুমি ভুল না থাকে তবে কিছু যায় আসে না, ফল যাই হোক না কেন সবসময় সত্য বলে মনে করবে। তবুও কখনো সত্যকে তিনি ছাড়তে বারণ করেছে। এর পরের দিন নরেন যখন স্কুলে যায় তখন শিক্ষক মশাই ভূগোলের বই খেলে দেখেন যে তার নিজেরই ভুল হয়েছে। এরপর থেকে তিনি নরেনকে আর কোনো দিন অবজ্ঞা করেননি। তো তোমরা জানো এই নরেন্দ্রনাথের পোশাকির নাম নরেন্দ্রনাথ দত্ত। তিনি পরবর্তীকালে স্বামীজি নামে পরিচিত হন। সারা বিশ্ব তাকে স্বামী বিবেকানন্দ নামে চেনেন। তিনি হিন্দু ধর্মের প্রচারে করেন। তিনি পৃথিবীকে মানব মুক্তি আর সেবাবতের পথ দেখিয়েছেন। তিনি স্বদেশকে নিজের মায়ের মতো ভালোবাসেন। তো এই আশা করি এই সংক্ষিপ্ত আলোচনাটার মধ্য দিয়ে তোমরা পুরো গল্পটা বুঝতে পেরেছ। এরপরে আমি এই পাঠ্য থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করছি। তো প্রশ্নে তোমরা উত্তর দেওয়ার আগে দাগ নম্বর পড়ে তারপর প্রশ্নের উত্তর দেবে। তো এক জায়গায় প্রশ্ন, স্কুলে কিসের ক্লাস চলছিল? স্কুলে ভূগোলের ক্লাস চলছিল। আর সবসময় চেষ্টা করবে প্রশ্নে পুরো বাক্যে উত্তর দেওয়ার, সম্পূর্ণ বাক্যে। দেখি নরেনের উত্তর শুনে শিক্ষক মশাই কী বললেন। নরেনের উত্তর শুনে শিক্ষক মশাই বলেছিল যে ভুল হয়েছে। নরেনের মা নরেনকে কি বলেছিল? নরেনের মা নরেনকে বলেছিল, বাছা, যদি তোর ভুল না থাকে তবে কিছু আসে যায় না। এই কথাটি নরেন যখন স্কুল থেকে শিক্ষক মশাইয়ের যেতে আঘাত পেয়ে বাড়ি এসেছিল তখনই তো তার মা বলেছিল। নরেনকে শাস্তি পেতে হলো কেন? স্কুলে শিক্ষক মশাই যে প্রশ্ন করেছিলেন নরেন তার সঠিক উত্তর দিলেও শিক্ষক মশাই বললেন উত্তর ভুল হয়েছে। উত্তর সঠিকভাবে না জেনে শিক্ষক মশাই নরেনকে শাস্তি দিয়েছিল। ছোটোবেলার নরেন বড় হয়ে কী নামে পরিচিত? ছোটোবেলার নরেন বড় হয়ে স্বামী বিবেকানন্দ নামে পরিচিত। স্বদেশকে মায়ের মতো ভালোবাসতেন কে? তোমরা জানো স্বামী বিবেকানন্দ, যার পোশাকি নাম নরেন্দ্রনাথ দত্ত। আমার ভুল হয়নি কথাটি কে কাকে বলেছিল? আমার ভুল হয়নি কথাটি নরেন শিক্ষক মশাইকে বলেছিল। পরের দিন মাস্টারমশাই কী দেখলেন? পরের দিন মাস্টারমশাই ভূগোলের বই খুলে দেখেন তারই ভুল হয়েছিল। নরেনের পোশাকি নাম কী ছিল? নরেনের পোশাকি নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। স্বামী বিবেকানন্দ সারা পৃথিবীকে কোন পথ দেখিয়েছিলেন? স্বামী বিবেকানন্দ সারা পৃথিবীকে মানব মুক্তি ও সেবাব্রতের পথ দেখিয়েছিলেন।
শিক্ষক মশাই কাকে কোথায় প্রশ্ন করেছিল? শিক্ষক মশাই নরেনকে ভূগোলের ক্লাসে প্রশ্ন করেছিল। শব্দার্থ লেখো। প্রশ্ন, প্রশ্ন বলতে তোমরা কি বোঝো? জিজ্ঞাসা। দৃশ্য বলতে পৃথিবী। সেবারত জনগণের মঙ্গল সাধনায় নিয়োজিত। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তোমরা প্রচুর প্রচুর শেয়ার করবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। 3 দাগের প্রশ্ন, এলোমেলো বর্ণগুলো সাজিয়ে লেখো। ক দাগে শিক্ষক মশাই, খ দাগে দেখো এলোমেলো দেওয়া আছে, এটা দেখেই বুঝতে পারবে এটা স্বদেশ হবে। তো আজকের ভিডিও এইটুকুই। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আশা করি তোমরা এই আলোচনাটা বুঝতে পেরেছ। তো আজকের ভিডিও এইখানেই সমাপ্ত।